এই তো দুদিন আগে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজে হার দেখেছে নেইমার জুনিয়র। সান্তোসের হয়ে ভাস্কো দা গামার কাছে ৬-০ গোলে হেরেছে এই সুপারস্টার। নিজের পারফরম্যান্সের অবস্থাটাও যা-তা, গোল পাচ্ছেন না, দলকেও জেতাতে পারছেন না। তবে একটা সুখবর আছে, ইনজুরির কবল থেকে নিজেকে সারিয়ে তুলেছেন নেইমার। আর এই সুবাদেই ব্রাজিল জাতীয় দলে প্রায় ২ বছর পর আবারও ডাক পেতে যাচ্ছেন তিনি। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমগুলোর শিরোনামে এই খবরই প্রকাশ পাচ্ছে। তবে নেইমার ফিরলেও বাদ পড়তে চলেছেন ভিনিসিয়াস জুনিয়র। ২০২৬ বিশ্বকাপের টিকিটটা কেটে ফেলেছে ব্রাজিল। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের টেবিলে তারা আছে ৩-এ। তবে এখনো দুটো ম্যাচ বাকি আছে ব্রাজিলের। ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে তারা। এই দু ম্যাচকে সামনে রেখে কার্লো আনচেলত্তি দলে আনতে চলেছেন নেইমারকে, যদিও এখনো আনুষ্ঠানিকভাবে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেননি এই কোচ। তবে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমদের খবর, স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন ভিনিসিয়াস জুনিয়র। তবে ভিনিকে তার পারফরমেন্সের কারণে বাদ দেওয়া হচ্ছে না। হলুদ কার্ড নিষেধাজ্ঞার কারণে চিলির বিপক্ষে ম্যাচ মিস করবেন এই উইঙ্গার। আর বলিভিয়ার বিপক্ষে ভিনিকে বিশ্রাম দিতে চান কোচ কার্লো আনচেলত্তি। অনাকাঙ্ক্ষিত ইনজুরি এবং খেলার ধকল কমাতেই এমন সিদ্ধান্ত। অন্যদিকে প্রায় ২২ মাস পর ফিরবেন নেইমার। ব্রাজিলের সংবাদ মাধ্যম দি গ্লোবো জানায় ২৫ আগস্ট প্রাথমিক স্কোয়াড প্রকাশ করবে আনচেলত্তি। নেইমার অবশ্য ধীরে ধীরে নিজেকে খুঁজে পাচ্ছেন, যদিও আহামরি কোনো পারফরমেন্স এখন পর্যন্ত দেখা যায়নি। তবে নেইমারের ইনক্লুশন নিঃসন্দেহে ব্রাজিলের টিম স্পিরিট বাড়াতে সাহায্য করবে তা বলাই যায়। এছাড়া এখন প্রায় প্রতি ম্যাচেই সান্তোসের হয়ে ৯০ মিনিট করে মাঠে খেলছেন এই ফরওয়ার্ড। তাই বিশ্বকাপের আগে দলের সাথে বোঝাপড়াটা আরও ঝালিয়ে নিতে এই ২ ম্যাচ হবে নেইমারের জন্য ট্রাম্প কার্ড। শুধু নেইমারই নয়, কার্লো দলে রাখতে পারেন এদার মিলিতাও এবং রদ্রিগোকেও। এছাড়া চেলসির ২ তারকা হুয়াও পেদ্রো এবং এস্তেভাওকেও রাখতে পারে ব্রাজিল দলে। তবে সব চাপিয়ে ভক্তদের চোখ থাকবে নেইমার জুনিয়রের দিকে। ২ বছর পর জাতীয় দলে ফিরলে কিভাবে নিজেকে রাঙিয়ে তুলবেন এই ফরওয়ার্ড, তাই এখন দেখার অপেক্ষা। মোহাম্মদ আদনান, ৭১।